প্রচন্ড বৃষ্টিতে পুরাই ভিজে গেছি। একদম। তো কি খবর? অবশ্যই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা থেমে যায়, তারপর আমরা জমি দেখতে আসি। তো জমির অবস্থা দেখেন, কি অবস্থা সব হয়ে গেছে। আর সামনে ওইটা হচ্ছে দুধাই গ্রাম। তো দেখার পর আমি আর কাকা একটু মজা টজা করে বাইরের দিকে এখন রওনা দিচ্ছি। যেতেই চোখে পড়লো এই যে জমিটা, এই জমিটা একবারে ফুল বৃষ্টিতে একবারে বৃষ্টির পানি থেকে ডুবে গেছে। তো এগুলো দেখার পর আমি আর কাকা বললাম চলেন এখন বাড়ির দিকে যাই, অনেক তো মজা করা হলো। তো বাড়ির দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে তো এখন জুতোগুনা হাতে নিয়ে একটা নদী পার হয়ে চলে গেলাম আমাদের ঘাসের বাড়ি, ঘাস দেখার জন্য। তো আমি আর কাকা একটু ঘাসের বাড়ি নিয়ে একটু গবেষণা করলাম যে কি করলে কি ভালো হবে। কাকা একটু পরামর্শ দিল যে তাতেই দেখে চোখে পড়লো এই জমিটাকে পুড়ে পানাতে ভরা। তো দেখাশোনা করার পর আমি কাকাকে বললাম চলো কাকা বাড়ির দিকে রওনা হয়। তো এখন বাড়ির দিকে যাচ্ছি আমি আর কাকা। তো তাতে এই আমাদের এই দুই পুকুর। তো এই গাছটি দেখার পর কাকা বলছে এখানে এর তাল কি ধরে না। আমি বললাম এটা হচ্ছে ছেলে গাছ, ওই জন্য এই গাছের তাল ধরে না। তো তারপরেই এখন বাড়ির দিকে রওনা আবার যাওয়া শুরু করলাম। তো তাতেই চোখে পড়লো এটাই করলে আমাদের সেই শ্মশান, এখানেই শ্মশান। তো একটু মজা টজা করে বাইরে দিকে যাচ্ছেন। তাতেই কাকা বললো কয়েকদিন আগে এই জায়গাতে একটা ছেলে নাকি জলে পড়ে মারা গেছে। তো তারপরে এখন গ্রামের মধ্যে ঢুকেই দেখেন আমাদের গ্রামের কি অবস্থা, পুরোই কাদো কাদো। রাস্তার কাজ চলিচ্ছে কিন্তু এখনো কাজ হয়। এখন দেখেন কি অবস্থা, রাস্তার অবস্থা সেই খারাপ। তো এগুলো করার পর টুকটাক রেডি হয়ে বগুড়ার দিকে এলাম। তো বগুড়া এখানে চার মাথা আসতে দেখেন দুই অফিসার, পুলিশ অফিসারের সাথে দেখা হয়ে গেল। স্যালুট টুলুট মারতে চাইলাম কিন্তু মারলাম না। আর এখানে প্রচন্ড ভিড়, আর ভিড় হওয়ার কারণ হলো বৃষ্টির কারণে। তো ওখান থেকে কোনো মতে বৃষ্টিতে ভিজে আমাদের বীরপুকুর বাজার আসলাম। প্রচন্ড বৃষ্টিতে পুরাই ভিজে গেছি একদম। দেখেন বন্যা হয়ে গেছে গাইস, বন্যা। বলতে বলতে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আবার জোরে। তো তাই আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবেন।